বিদায়ী সংগঠন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গলাটা গিয়েছে ভেঙে, কিন্তু যাইনি মন থেকে নেমে, তবে বলবো কথা একটু থেমে থেমে। তাই থমকে না দাঁড়িয়ে যাচ্ছে আমার প্রসঙ্গ। আজকের প্রসঙ্গ বক্তৃতা, তাও আবার প্রিয় ছাত্রছাত্রীদেরকে নিয়ে, যারা বড় হওয়ার বিবর স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল এই ফতেহাবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের সবুজ ক্যাম্পাসে। হ্যাঁ, তোমরা বড় হওয়ার বিবর স্বপ্ন নিয়ে কিন্তু ভর্তি হয়েছিলে এই ফতেহাবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজে। পার করেছ 2টি বছর, গায়ে লাগেনি দুঃখের আঁচড়। দুঃখের আঁচড় গায়ে না লাগলেও আজ কিন্তু আমি বড়ই কাতর, কারণ আজ যে তোমাদের বিদায় বেলা। তাই তো কাতর কণ্ঠে বলে উঠছে একটি কথা, তোমাদের বিদায় বেলায় কেঁদে উঠছে প্রাণ, ছিঁড়ে গেছে হৃদয় বিনা সুরের টান। হ্যাঁ, সুরের টানকে আর বান দিয়ে রাখতে পারেনি। তোমাদের বিদায় সৃষ্টি করেছে কিছু দায়, সে ব্যাপারে তোমরাও দিয়েছো সাই, আর সেজন্য সাজানো হয়েছে মঞ্চ, আমারই বক্তব্য তারই একটি অংশ। সংক্ষেপে বলবো কিছু কথা যা রয়েছে মনে গাঁথা। কলেজ ক্যাম্পাসে দৌড়ানি মনে হয় আমার চেয়ে বেশি কেউ দেয়নি। কি দিয়েছে? কলেজ ক্যাম্পাসে মনে হয় আমি সবচেয়ে বেশি তোমাদেরকে দৌড়ানি দিয়েছি। আমার এখনো মনে আছে, 2 জন স্টুডেন্ট আমার দৌড়ানিতে এই 4001 নম্বর রুমের সামনে পড়ে গিয়েছিল। তারা কি এখানে আছে? নাই। আচ্ছা, 2টা স্টুডেন্ট পড়ে গিয়েছিল, একটু ব্যথাও পেয়েছে। এইগুলো আমরা কেন করেছি? আমরা করেছি তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। তোমাদের ভবিষ্যৎটা যাতে একটা সুন্দর, একদম মসৃণ হয়, সে ব্যাপারে আমরা এখান থেকেই তোমাদেরকে বৃত্তি তৈরি করতে চেষ্টা করেছি। তোমরা এই বিষয়টা হয়তো এখন বুঝতে পারবে না, আগামী 5 থেকে 6 বছরের মধ্যেও হয়তো বুঝতে পারবে না, কিন্তু এরপরে গিয়ে তোমরা বুঝতে পারবে কেন আমরা তোমাদেরকে এত শাসন করেছি। আরেকটা বিষয় বলি, এখানে যারা শিক্ষকরা আছেন, অনেকেই আছেন তোমাদের আব্বু আম্মুরও শিক্ষক। কথাটা কেন বললাম? কারণ এখানে রাস্তা দিয়ে যখন যাওয়া আসা করো, অনেক শিক্ষকের সাথে তোমাদের কিন্তু আলাপ হয়, দেখা সাক্ষাৎ হয়। তোমরা তাদেরকে একটু সম্মান করবে। কয়েকটি বিষয় আমার খুব দৃষ্টিকটু লেগেছে। একজন সিনিয়র স্যার চলে যাচ্ছেন, তোমরা মানে তোমাদের কোনো বাবদই হয় নাই, এটা আমার খুব খারাপ লেগেছে। আজকের পর তোমাদের কলেজ থেকে বিদায় নিচ্ছ, কিন্তু পথে ঘাটে যখনই দেখা হবে শিক্ষকদেরকে অবশ্যই সম্মান করবে। দোয়া করি তোমরা নিজেদের স্বপ্নগুলোকে আলিঙ্গন করো, সমাজের সেরা মানুষ হয়ে ওঠো। রবীন্দ্রনাথের একটা গানের লাইন দিয়ে শেষ করছি, তখন আমায় নাইবা মনে রাখলে। ধন্যবাদ সবাই।